এই রেসিপিটা দেখে তোমরা কেউ গেস করতে পারছো যে আজকে আমি কী রান্না করেছি? বাই দ্য ওয়ে, আমি মাম্পি, আর মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। এই রেসিপিটি হচ্ছে দই কাতলা। দই কাতলাটি করার জন্য এখানে কাতল মাছ নিয়ে নিয়েছি। আমি ওজনটা ঠিক বলতে পারছি না, 600 কি 650 হয়তো হবে। এখানে মাছের সাইজটা খুব একটা বড় ছিল না, আবার খুব ছোটও ছিল না। মাছগুলো ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি। এবারে ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটি গরম হতে হতে আমি মাছে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। শুধু হলুদ লবণ দেইনি, আমি এতে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। সব দিয়ে একসাথে ভালো করে মাছটা আমি মেখে নিচ্ছি। কড়াই তেলটি গরম হয়ে গিয়েছে, এবারে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এক এক করে মাছ আমি ছেড়ে দিচ্ছি। দেখো, মাছের সাইজটা ছিল ঠিক এই রকম, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে তোমরাও বাড়িতে করে দেখো, ভালো লাগবে খেতে। এক সাইড ভাজা হয়ে গিয়েছে, উল্টে অপর সাইডটি ভেজে নিচ্ছি। দেখো, মাছগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবারে এটি আমি একটি পাত্রে তুলে রাখছি। এরপরে বাকি মাছগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি। আর এই মাছটি তৈরি করার জন্য যে মশলাগুলি লাগছে সেটি আমি একটি পাত্রের মধ্যে রেডি করে নিচ্ছি। দেখো, হলুদ গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর অল্প গোলমরিচের গুঁড়ো। দেখো, এই বাকি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি। এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর নিচ্ছি পেঁয়াজ রসুন, সেগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে বেটেও নিতে পারো। সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি গ্রেট করে নেওয়া পেঁয়াজ রসুনগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিব মশলাটির মধ্যে আমি জল দিয়ে গুলে নিয়েছি। এবারে দিয়ে দিব এই মশলাটি, দিয়ে খুব ভালো করে সব মিশিয়ে কষিয়ে নেব। আর দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। তোমরা তো সবাই জানো, যে কোনো রান্নাতেই একটু চিনি দিলে স্বাদেরও যেমন একটা ব্যাপার থাকে এবং কালারটাও কিন্তু দারুণ হয়। দেখো, মশলাগুলো প্রায় কষানো হয়ে এসেছে। এবারে আমি এই যে এখানে 4 চামচ মতো টক দই নিয়েছি। টক দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, নইলে দইটি দেওয়ার সাথে সাথেই ছানার মতো হয়ে যাবে। দেখো, আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ক্রিমের মতো করে। মশলাটা যখন প্রায় কষে এসেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখনই কিন্তু আমি দইটি দিয়ে দিয়েছি। দিয়ে এবার দই দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় কষানো হয়ে এলে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো এবং কমেন্টে জানিও কেমন হয়েছিল খেতে। সাথে একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, মাছগুলোকে দিয়ে দিয়েছি। এবারে আমি একটু নেড়ে নিচ্ছি। দেখো, শুকিয়ে গেছে, কষানো হয়ে গিয়েছে। এবারে আমি যে বাটিতে মশলা ছিল সেই বাটির 1 বাটি ঝোল দিয়েছি। ভালো করে ফুটে এলে একটি পাত্রে নামিয়ে নেব। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তো আজকে কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে।
এখন আমি চাইছি, ইচ্ছে আছে প্রতিদিনই ভিডিও নিয়ে আসার, সেই চেষ্টাটাই করব। আজকের মতো টাটা।